হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো ক্রিসপি চিকেন রেস্টুরেন্ট স্টাইলের। এটা কিন্তু খুব সুস্বাদু লাগে খেতে। স্টার্টার্স হিসাবেও তোমরা খেতে পারো, আর যদি বাড়িতে কোনো গেস্ট আসে তোমরা কিন্তু তাদেরকেও এটা ঝটপট করে বানিয়ে দিতে পারো। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো চলো চলে যাই রেসিপিতে আমি কিভাবে বানিয়েছিলাম। এখানে আমি উইথ বোন চিকেন নিয়েছিলাম, যেহেতু ঘরেই বানাচ্ছি তাই এই মানে কি বলবো হাড় চিকেনই নিয়েছিলাম, আর এমনি সলিড মাংসও নিয়েছিলাম। তারপরে এটা লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, যাতে করে মশলাগুলো এর ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। দিয়ে নিলাম একটুখানি লবণ, মানে হাফ টিস্পুন মতন লবণ, আর সামান্য একটু টেস্টিং সল্ট মানে আজিনামোটো। দিয়ে নিলাম 1 টেবিল চামচ মতন ভিনেগার। দিয়ে নেব ব্ল্যাক পেপার। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে তেমনই ঝাল দেবে। আর দিয়ে নেব কিন্তু এখানে চিলি পাউডার। তো বললাম আগে যে তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে একটু বেশি পরিমাণে দিও, আর যদি মানে কম ঝাল খাও তো ঝালটা কমিয়ে বাড়িয়ে নিও। আর এখানে দিয়ে নিচ্ছি কিন্তু 1 টেবিল চামচ মতন আদা রসুন পেস্ট। তো সব কিছু এইভাবে কিন্তু ভালো করে মাখিয়ে নেব, যাতে করে মশলাগুলো এর মধ্যে ভালো করে ঢুকে যায়। এভাবে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তোমাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে তোমরা বেশি সময় ধরে রাখতে পারো, তাহলে ভেতরে সব কিছু ঢুকে যাবে। আর এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি পাতলা পাতলা করে কেটে, 2টো পেঁয়াজ নিয়েছি পাতলা করে কেটে, আদা রসুন কুচি আর লঙ্কা। আর এটার মধ্যে দিয়ে নিচ্ছি হচ্ছে 1 বাটি কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারের থেকে একটু কম ছোটো বাটির ময়দা। আর দিয়ে নিলাম হলো ব্ল্যাক পেপার, আর দিয়ে নিলাম চিলি পাউডার আর লবণ, সামান্য একটু লবণ। লবণটা কিন্তু একটু কমিয়ে বাড়িয়ে মানে নেবে তোমরা টেস্ট অনুযায়ী, কারণ সসের মধ্যে কিন্তু অনেক লবণ থাকে। তারপরে ভালো করে মিক্সারটা মিক্স করে নিলাম। নেওয়ার পর সে চিকেন ম্যারিনেট করা যেটা রেখেছিলাম ওটা কিন্তু এর মধ্যে ডিপ করব। তার জন্য নিয়ে নিয়েছি কিন্তু একদম চিল্ড ওয়াটার, মানে বরফ দেওয়া, আর একটা ডিম ফেটিয়ে কিন্তু রেখেছি। তারপরে এখানে একে একে চিকেন নিয়ে ডিমের মধ্যে ডিপ করে সেটা এইভাবে কিন্তু কর্নফ্লাওয়ার আর ময়দার যে ইয়েটা রয়েছে, ডাস্টটা রয়েছে, সেটার মধ্যে মাখিয়ে নিয়ে আবার কিন্তু এই ঠান্ডা জলে ডিপ করে তারপরে কিন্তু আবার ডাবল কোট করছি। তো ডাবল কোট করার কারণে কিন্তু ক্রিসপিনেসটা বেশি হবে, আর এই ঠান্ডা জলে ডিপ করার জন্যও কিন্তু ক্রিসপিনেসটা বেশি আসে। তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো। এইভাবে কিন্তু আস্তে আস্তে সব আমি একে একে করে নিচ্ছি। তোমরা ভালো করে এটা দেখে নাও, এইটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রসেস। আচ্ছা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো, যারা নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গে থেকে যেও। তারপরে কিন্তু এইভাবে চিকেনগুলোকে আমি সাদা তেলে ভেজে নিচ্ছি, অর্থাৎ রিফাইন তেলে। রিফাইন তেলটা ভালো করে যখন একদম গরম হয়ে যাবে তারপরে কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনগুলোকে আমি ভেজে নেব। তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও। তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে উৎসাহিত করে আরও নতুন কোনো ভিডিও বানিয়ে তোমাদের সামনে তুলে ধরতে। আর তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটা যদি ভালো লাগে, রান্নাটা যদি ভালো লাগে, তো প্লিজ বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এইভাবে কিন্তু আমি ভেজে তুলে নিচ্ছি একটু সাদাটে সাদাটে, কারণ এটা আমি কিন্তু আবার ডাবল ফ্রাই করব। তাতে করে কিন্তু মানে ভেতরে যে চিকেনটা রয়েছে সেই চিকেনটা কিন্তু খুব ভালোভাবে পেকে যাবে। এটা কিন্তু তোমরাও অবশ্যই করে নেবে। প্রথমে একটু সাদাটে করে ফ্রাই করে তারপরে কিন্তু একদম ডিপ ফ্রাই করবে। তো একে একে এই চিকেনগুলো দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে শুধু মানে বোনলেস চিকেনও নিতে পারো, আবার উইথ বোনও নিতে পারো। যেহেতু ঘরে খাওয়া হচ্ছে খারাপ লাগে না, ভালোই লাগে উইথ বোন। আমরা যখন ঘরে মানে বাইরে খেয়ে থাকি তখন বোনলেস চিকেনটাই খেয়ে থাকি, কিন্তু ঘরে যেহেতু বানাচ্ছি তাই জন্য কিন্তু এইভাবেই বানাচ্ছি।
তো ক্রিসপি চিকেনটা তোমরা এইভাবে শুধুও খেতে পারো যদি তোমরা এই গ্রেভিটা না খেতে চাও। তারপরে যখন চিকেনগুলো সব ভাজা হয়ে গেল, তারপরে এরকম একটা ননস্টিকের একটা প্যান নিয়ে নিয়েছি, আর তার মধ্যে কিন্তু দিয়ে নিলাম সেই চিকেন ভাজার তেলটা। তার মধ্যে রসুন কুচি আর আদা কুচি দিয়ে নেব। বেশি করে রসুন আর আদা কুচিটা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে। বন্ধুরা, তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করো, এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, আর আমাকে কিন্তু কমেন্টে জানিও কেমন লেগেছে। তারপরে দিয়ে নিলাম কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি, আর দিয়ে নিলাম কিন্তু লঙ্কা কুচি। রান্না তো সবাই করতে পারে, কিন্তু রান্নার ধরনটা কিন্তু সবার আলাদা আলাদা, তাই জন্য কিন্তু টেস্টও আলাদা আলাদা হয়। সামান্য একটু লবণ দিয়ে নিলাম। লবণটার দিকে কিন্তু খুব খেয়াল রাখবে, কারণ লবণটা কিন্তু বেশি হয়ে যেতে পারে, কারণ আগেও বলেছি সব কিছুতে লবণ দেওয়া আছে, সসেও কিন্তু লবণ দেওয়া থাকে, তাই লবণটা একটু ব্যালেন্স করে দেবে। তারপরে চিকেনগুলো এর মধ্যে দিয়ে নিলাম, ফ্রাইড চিকেনগুলো। আর যখন দেখবো যে একটু মানে শুধু নরম হয়ে এসেছে ক্যাপসিকাম আর পেঁয়াজটা, তখনই কিন্তু দিয়ে নেব এর মধ্যে চিকেনগুলো, কারণ খুব বেশি ভাজা চলবে না, তাহলে ক্রাঞ্চিনেসটা কিন্তু চলে যাবে। এইভাবে একটু উল্টে পাল্টে তেলের সাথে ভালো করে একটু সবজির সাথে তেলের সাথে ভালো করে একটু মাখা মাখা করে নেব। তারপরে কিন্তু আমি এর জন্য একটা সস রেডি করেছি, যেটা হলো টমেটো সস, চিলি সস আর সয়া সস, আর তার মধ্যে দিয়ে নিয়েছি কিন্তু 1 টেবিল চামচ ভিনেগার। রেস্টুরেন্টে যখনই আমরা খেয়ে থাকি তখনই কিন্তু এটার রং একটু লালচে রঙের হয়, কারণ তারা কিন্তু ওর মধ্যে কালার অ্যাড করে। আমি কিন্তু এখানে কোনো রকম কালার অ্যাড করিনি, সয়া সসেই যতটা কালার হয়েছে ততটাই হয়েছে। তো এইভাবে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খাবে, তোমাদেরও অবশ্য ভালো লাগবে। বাড়িতে গেস্ট আসলে তোমরা তাদেরকেও বানিয়ে দিতে পারো, তাদের কিন্তু খুব ভালো লাগবে আশা করি। এইভাবে কিন্তু সসের সাথে মাখা মাখা করে নেব। খুব বেশি কিন্তু ভাজলে হবে না, যখনই দেখব যে সসটা একদম মাখা মাখা হয়ে এসছে তখনই কিন্তু এটা নামিয়ে নেব। আর এটা কিন্তু গরম গরমই খেতে হয়, গরম গরম খাওয়ার মধ্যেই এটা মজাটা পাওয়া যায়, ক্রিসপিনেসটা পাওয়া যায়। তো এইভাবে কিন্তু আমি আমার আজকে ক্রিসপি চিকেনটা তৈরি করেছিলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যারা আমার নিত্য ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর তার আগে নামানোর আগে আমি এর মধ্যে কিন্তু সামান্য একটু ব্ল্যাক পেপার দিয়ে নিলাম, যাতে করে একটু ঝাল ঝাল ভাবটা থাকে। ব্যাস, আমার ক্রিসপি চিকেনটা একদম রেডি, তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। এভাবে কিন্তু প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম, তার উপর দিয়ে কিন্তু সামান্য একটু সাদা তিল ছড়িয়ে নিয়েছিলাম দেখতে সুন্দর লাগার জন্য। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। নেক্সট আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।